মেহমান নিয়ে বাড়ির সামনে গিয়া বাহিরে দাঁড় করায়া বিবিরে জিজ্ঞেস করতেছে, বিবিরে তোমাদের ঘরে আমাদের ঘরে কি আছে? ওই সাহাবীর স্ত্রী বলতেছে, আমাদের ঘরে শুধু শিশু বাচ্চাদের খাবার আছে, আর কোনো খাবার নাই। দেখেন মেহমানের কত দাম, মেহমানের কত কদর। হিন্দু ধর্মে মেহমানরেও দেবতা মনে করা হয়, আর ইসলামে মেহমানের কত দাম। নবী আমার বলে, মান কানা ইউমিনু বিল্লাহি ফালইউকরিম যায়ফাহু। তোমরা যদি আল্লাহ বিশ্বাস করো, আখিরাতে বিশ্বাস করো, তাহলে মেহমানের কদর করো। আল্লাহু আকবার বলে। কত দাম, কত দাম। প্রতিবেশীর কত হক, মেহমানের কত হক। নবী আমার বলে, এই পরিমাণ আল্লাহ পাক আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে এত বেশি অবগত করছেন। সাহাবায়ে কেরাম বলতেন, আমাদের আশঙ্কা হইতো না জানি শরীয়ত নাজিল হয় যে তোমাদের ওয়ারিসি সম্পদ থেকেও প্রতিবেশীকে দিতে হবে। এত পরিমাণ প্রতিবেশীর গুরুত্ব। আনফরচুনেটলি, দুর্ভাগ্যজনক ভাবে আমাদের বাংলাদেশে প্রতিবেশী গুলাই পরে সবচেয়ে কেমন জানি, ঠিক কিনা বলেন? একটু পানি গেলে অভিযোগ, এক বাড়িতে কাজ হইলে ড্রিল মেশিন লাগাইলে পাশের বাড়ির সাথে মারামারি, ওই বাড়িতে বিবাহ অনুষ্ঠান হইলে এই বাড়িতে মারামারি। কারণ আমাদের আছে বাড়াবাড়ি। কেন বাড়াবাড়ি? আমি অনুষ্ঠান এমন ভাবে করি প্রতিবেশীরা একদম জ্বালাপালা করে ফেলি, বিরক্ত করে ফেলি। আমাদের মধ্যেই সংঘাত। সাহাবী তার বিবিরে বলে, বিবি গো, আমার এই মেহমানের জন্য যে শুধু বাচ্চাদের খাবার আছে, তুমি বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও, আর তুমি অভিনয় কইরা বাতিটা নিবায় দাও, দুইটা প্লেটে বাচ্চাদের খাবার গুলো দাও। আমার সামনে একটা প্লেট দাও, মেহমানের সামনে একটা প্লেট দাও। ওই মহিলা সাহাবী শিশু বাচ্চাদেরকে না খাওয়ায়া ঘুম পাড়ানোটা কিন্তু সহজ বিষয় না। দেখবেন বাচ্চারা যতক্ষণ পেটে খাবার না পড়ে ততক্ষণ কাঁদতেই থাকে, কাঁদতেই থাকে। খালি প্লেটের উপরে সাহাবী হাত ঘোরায় আর মেহমান ভরা প্লেটে খায় আর বলে, ভাই বাতিটা একটু জ্বালাও। আর সে অভিনয় করে বলে, স্ত্রী বাতিটা জ্বালানোর ফিকির কর। সে বাতি জ্বালানোর চেষ্টা করতে করতে মেহমানের খাবার শেষ। সকালবেলা পয়গম্বরের সাথে সাক্ষাৎ। নবী আমার সাহাবীর দিকে চায়া মুস্কি হাসে। সাহাবী কয়, নবী গো হাসেন কেন? আল্লাহর নবী বলেন, সূরাতুল হাসরের একটা আয়াত আছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা তোমাদের রাতের বেলার মেহমানদারি দেখা হাইসা দিছে। আল্লাহ বলতেছে, নবী গো তাদেরকে আপনি জানায়া দেন, তারা যে নিজের বাচ্চাদেরকে উপবাস রেখা, নিজেরা বোকা থাইকা, নিজেরা পানাহার না কইরা একজন মুসাফিরের মেহমানদারি করছে, এতে আমি সন্তুষ্ট। আল্লাহু আকবার। কত গুরুত্ব মেহমানদারি। নিজে না খেয়ে মেহমানদারি করা। আর আমাদের কাছে অঢেল আছে, তারপরেও আমরা মেহমানদারির গুণ আমাদের মধ্যে ওই লেভেলের সবার মধ্যে না। অনেকের মধ্যে আছে, অনেকের মধ্যেই নাই। অনেকে কাউকে খাওয়ানো ওটাকে বিপদ মনে করে, বোঝা মনে করে। অথচ নবী বলে, আতিমুত তুআম ওয়াফশুস সালাম। মানুষকে সালাম দাও, মুসলমানরে খানা খাওয়াও। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাস নিয়াম। আর রাতের বেলা নামাজে দাঁড়ায় যাও। দুনিয়ার মানুষ যখন ঘুমায় থাকে ওই সময় নামাজে দাঁড়াও। তাদখুলুনাল জান্নাতা বিসালাম। তাহলে তুমি মাওলা পাকের জান্নাতে আসানে আসানে ঢুকে যাইবা। 9 নাম্বার, আমার আল্লাহ পাক হাসছেন একটা বিষয়।
মুসলিম শরীফের লম্বা হাদিস, জাহান্নামীরা জাহান্নামে পুইরা মালিক দরগাকে ডাকবে, ইয়া মালিক ইয়া মালিক। জাহান্নামের দারোয়ান বলবে, যুকো, তোমরা আজকে আযাবের শাস্তি গ্রহণ করো। তাদেরকে বলবে যে আমি তোদের ডাক শুনবো না। ওই দিন জাহান্নামী গুলো একেবারে নিরাশ হয়ে যাবে, হতাশ হয়ে যাবে। তারা বলবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান যাল্লিন। আমাদের দুর্ভাগ্য আমাদের সৌভাগ্যের উপরে প্রাধান্য লাভ করছে। মনে করেন এলাকার মানুষ আপনাদের কাউরে পিটাইতেছে, চা দোকানদাররা ডাকলো সে শোনে না, পথিকরে ডাকলো সে শোনে না, পরিচিত ভাই বেড়াদার ডাকলো সে শোনে না। এলাকার সবচেয়ে পাওয়ারফুল যে সে ধরেন আপনার বাবা, উনি আসতেছে। আপনার বাবাও যদি বলে যে তোরে মারক, আমার আপত্তি নাই, আপনি কতটা নৈরাশ হবেন। জাহান্নামের অতল গহ্বরে থেকে বান্দা আল্লাহরে ডাকবে, আল্লাহ পাক শুনবে না। বান্দাগুলো আফসোস করে বলবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান যাল্লিন। আমাদের দুর্ভাগ্য আমাদের সৌভাগ্যের চেয়ে প্রাধান্য পেয়ে গেছে। সর্বশেষ একটা জান্নাতি জাহান্নামী ব্যক্তি থাকবে, যার আল্লাহ পাক মাফ করতে করতে একজন সরিষার দানা পর্যন্ত ঈমান যার থাকবে তারেও মাফ করবে। ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতাদের দল, দেখো আমার কোন ঈমানদার বান্দা জাহান্নামে আছে। ফেরেশতা এসে বলবে, আল্লাহ কেউ নাই, কেউ নাই। বলবে না, একজন আছে, যে পুইরা তার চেহারা শরীর এত কালো হয়েছে তোমরা দেখতেছ না, তারে তোমরা দেখতে পারতেছ না, তাদেরকে দেখা যায় না, কিন্তু সে ওই জাহান্নামের কোনায় থেকে দেখা আমারে ডাকতেছে, ইয়া আরহামার রাহিমিন। জাহান্নাম থেকে তারে জাহান্নামের কিনারায় উঠানো হবে। সে দেখবে দূরে একটা গাছ দেখা যায়, আর আল্লাহকে বলবে, আল্লাহ ওই গাছটার কাছে যদি আমার একটু যাইতে দাও। আল্লাহ বলবো, ওই গাছের কাছে যাইবা, কিন্তু আর কিছু চাইবা না। কয়, না চাবো না। ওই গাছের কাছে যাবে, ওই গাছ থেকে সে পানি পান করবে, ওই গাছের ফল ভক্ষণ করবে। আহারে, গাছ পানি আছে আবার ফল আছে, ধারণা করা হয় মনে হয় যেন এটা খেজুর গাছ হবে। বান্দা এত হাজার বছর জাহান্নামে থেকে তৃপ্ত হবে। এবার বান্দা বলবে, আল্লাহ আরেকটা এর চেয়ে সুন্দর গাছ দেখা যায়, ওইখানে আমার একটু যাইতে মনে চায়। আল্লাহ বলবে, না তুমি না বলছো আর কিছু চাইবা না। কয়, এটা চাওয়ার পরে আর কিছু চাবো না। কয়, যাও। আবার ওই গাছের পানি খাবে, ফল খাবে। কয়েক দফা পরে এই পাপিষ্ঠ বান্দা জান্নাতের দরজায় চলে যাবে। জান্নাতের দরজায় গিয়া জান্নাতীদের আওয়াজ শুনবে। জান্নাতীদের আওয়াজ বলেন, হাসি বলেন, সবকিছু আলাদা, সবকিছু দুনিয়ার সাথে মিলবে না। জান্নাতের আওয়াজ শুনা ব্যক্তি বলবে, ওগো আল্লাহ, আমার একটু এই আওয়াজগুলো শোনায় দাও। আল্লাহ পাক বলবে, ঠিক আছে, আওয়াজ শুনবা কিন্তু ভিতরে যাইতে পারবা না। বলবে, হা আল্লাহ। এবার ব্যক্তিটা জান্নাত দেখবে, জান্নাত দেখে বলবে, আল্লাহ এই পর্যন্ত তুমি আনছ, এই পর্যন্ত তুমি দয়া দেখাইছো, এবার একটু ঢোকার সুযোগ দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলবে, আমি কি তোমাকে 2টা দুনিয়ার সমান জান্নাত দিয়ে দিই, 10টা দুনিয়ার সমান জান্নাত দিয়ে দিই? ওই ব্যক্তি চোখের পানি ছাইরা বলবে, আতাহতাজি ইয়া রাব্বি ওয়া আনতা রাব্বুল আলামিন। ওগো আল্লাহ, আপনিও বুঝি আমার সাথে মস্করি করেন, অথচ আপনি আহকামুল হাকিম। 1000 বছর জাহান্নামে পুরা তার কনফিডেন্স নষ্ট হয়ে যাবে। তার দিলে এত পরিমাণ ভয় ঢুকবে, সে এত বড় জান্নাতের কথা শুনে বিশ্বাস করবে না।
সে আল্লাহকে বলবে, আল্লাহ আপনি এত বড় মালিক হয়ে আপনিও বুঝি আমার সাথে মশকরা করেন। আল্লাহ পাক বলবেন, না রে বান্দা, না, মশকরা না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, গোলাম আমার রহমত থেকে নৈরাশ হবি না, খবরদার শিরিক করবি না। যদি যাররা পরিমাণ ইমানও দিলের কোনায় অবস্থান করে দিলের কোনায় থাকে, 1000 বছর লক্ষ কোটি বছর জাহান্নামে পড়ার পরেও তোমার ওই যাররা যাররা ইমান তোমার জান্নাতে পৌঁছায় দিবে। ব্যক্তিকে যখন বলবে আল্লাহ পাক যে তোরে আমি 2 দুনিয়ার সমান জান্নাত দিয়ে দিই, যা জান্নাতে প্রবেশ কর, সর্বশেষ জান্নাতি ব্যক্তিটা এমন একটা দৌড় দিবে, ওই দৌড় দেখে আমার আল্লাহ পাক হাসি দিবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের একটা হাসির জায়গা। বেটাও বিশ্বাস করবে না যে হ্যাঁ এত পড়া পড়লাম, এত মার খাইলাম, আমারে আবার এত বড় জান্নাত দিবে, এটা সে বিশ্বাস করতে চাইবে। আল্লাহ পাক তার দৌড়ের কোয়ালিটি দেখে হাসি দিবে। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ পাক এক জায়গায় রাগান্বিত হইয়া হাসে, আর বাকি আরো 8-9 জায়গায় হাসে কি হইয়া? আনন্দিত হইয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাককে খুশি করে হাসানোর তৌফিক দান করে। আল্লাহ পাকের গজবের হাসি থেকে আমাদেরকে হেফাজত করে। এটা গুরুত্বপূর্ণ জিনিস। আমার এদিকে আল্লাহ পাক হাসুক, এটা কে না চায় বলে? সেই মুমিন সিং, সেই সিরাজগঞ্জ, সেই কিশোরগঞ্জ নিজে কষ্ট করে খড় কুটা খাওয়ায়া, ভাতের মার খাওয়া একটা গরু মোটা তাজা করে বিশাল বড় হইলে কয় এটা আমি প্রাইম মিনিস্টারের জন্য বানাইছি। কয় কি কয় না, বেটা খাইতে বানা প্রাইম মিনিস্টারের জন্য গরু তৈরি করছে। এটা কারণ কি? কারণ হলো প্রাইম মিনিস্টার যদি তার দিকে একটু কি দেয়, নেক নজর দেয়। আরে যেই প্রাইম মিনিস্টার তার চেয়ারে ক্ষমতা দিয়া, সব সুপ্রিম পাওয়ার দিয়া, সব বাহিনী দিয়া থাকতে পারে না, এমন প্রাইম মিনিস্টারকে খুশি করার জন্য কৃষক গরু বানায়, আর আসমান জমিনের মালিককে খুশি করার জন্য ভোর রাত্রে কি 2 রাকাত নামাজ পড়া যায় না? মালিকের কদমে কি সেজদা দেওয়া যায় না? নামাজের কাতারে আইসা দাঁড়ায়া আল্লাহ পাককে কি খুশি করা যায় না? যা ইশরাক নামাজে মিশকাত শরীফ সহ হাদিসের কিতাবগুলোতে একটা অধ্যায় আছে, ইনশাআল্লাহ ওই বিষয়ে একদিন কথা বলবো। আল আজকার বাদা সালাত, নামাজের পরে কি কি আমল করা উচিত। আমাদের দেশে শবে বরাত 1000 শবে বরাত মিলাইলে একটা শবে কদর হবে, ঠিক কিনা বলে? আমরা শবে বরাত্রে যে মানের প্রায়োরিটি দেই, শবে কদরে দেই না। ঠিক নামাজের পরে মুনাজাত করা, এটা হাদিসে আছে, এটা করা জায়েজ, ঠিক, কিন্তু এই মুনাজাত করতে গিয়া হাদিসে এর চেয়ে গুরুত্বপূর্ণ যে আমলগুলো যে আছে ওইগুলো আমাদের ছুটি। কষ্ট পাইয়েন না, কেউ মনে করেন না, আবার বের হলে বললেন না যে আপনি সব ইসলামী সংস্কৃতির বিরুদ্ধে কথা বলেন। আমি বুঝি ইসলামী সংস্কৃতির বিরুদ্ধে কথা বলি না।